এবার 5 জন থাকছি, আমাদের একসঙ্গে তো মালটা থাকে, কাঁকড়া তো আমাদের একসঙ্গে মাল ধরা হয় না। আচ্ছা এইদিকে যাই দাদা, সবাই লোক যাইলে 5 ভাইকে আমাকে চিন্তা করতে হয়, আমার লোক আর 5 ভাইকে নিয়ে আমাকে চলতে হবে। চলে তো আমাকে আমার জিনিসটা আমাকে মেনটেন করতে হবে। আবার 5টা ভাইকে নিয়ে আমাকে চলতে হবে, মানে জন্তুর জন্য বাগানে আমাকে ঘুরতে হবে, আমার 5 ভাইকে আবার ভালোই ভালো করে আমার লোকে আবার তুলতে হবে। সেই নিয়মটাই ভালো। তোলার কি 5 ভাই যাইলে 2 ভাই মারা যায় না? হ্যাঁ হ্যাঁ, রেলিং থেকে মারা যায় না? ঝড় যখন উঠবে বাবা, কোনোদিন বাবা ডাকিবে আর বাবার মুখ দেখতে পারলো নি, চলে গেল নদীতে ভাসি কি। বুঝতে পারলো? এই 5 ভাইয়ের দায়িত্বটা বেশি কার হবে? মালিকের দায়িত্বটা বেশি। বুঝতে পারলো? এই কিরা তার নামে ভুল করছে অনেক, একটুনি তারা চলে গেছে। ধরো আমার সে ছোট ভাইয়ের ঘর চলে গেছে, আমার ঘর নু ছোট ভাইয়ের ঘর চলে গেছে। মানে পঞ্চায়েত প্রধান কোনো আসে আইসি কেউ দেখেনি, কেউ খোঁজ নেই। দেখেনি কি হচ্ছে, কি ঘটনা কি হচ্ছে দেখতে আসেন। অন্য যদি জমা দেবো তোমাকে, সেটা সব প্রধান আর পঞ্চায়েত একদম সব রাজা হয়ে গেছে। এখনো প্রধান করে দিই তোমাকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি আরও একটা সুন্দরবনের নতুন পর্ব নিয়ে। আর সকলকে জানাই সুন্দরবনের নতুন একটি পর্বে সুস্বাগত। আর 1 জানুয়ারি বা নতুন বছরের 2026 সালের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো চলুন, তো নতুন বছরে নতুন কিছু আশা করবে, আর নতুন বছরে নতুন দিনে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও। আমি এখন যেখানে রয়েছি একদম সুন্দরবনের পাথর প্রতিমার সেই সবুজ বাজারের যে আদিবাসী পল্লী রয়েছে, সেই আদিবাসী পল্লীতে রয়েছি। তো বিগত কয়েকদিন আগে, প্রায় 7-8 দিন আগে কি 10 দিন আগে একজনকে বাঘে আক্রমণ করেছিল, যার নাম সত্যরাম ভক্তা। তো তাকে অ্যাটাক করার পরে আবার একটি ঘটনা ঘটে তার 7-8 দিন পরে। তো তার নাম শঙ্করী নায়ক। তার বাড়ির যে কর্তা রয়েছে তেনার নাম সুভাষ নায়ক। তো সুভাষ নায়কের স্ত্রীকে অ্যাটাক করেছিল বাঘ। পরপর একই গ্রামে 2টো ঘটনা পরপর ঘটেছে কয়েকদিন পরে। মানে একটি ঘটনা যদি আজকের ঘটে, তার থেকে প্রায় 7-8 দিন কি 10 দিন পরে আবারও একটি ঘটনা ঘটে। তো সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, তো দেখতে থাকুন। আর এই ঘটনাটি কোথায় ঘটেছেন আপনারা কি জানেন? এই ঘটনাটি ঘটেছে সেই শীতের খাল বলে, যার পাশে রয়েছে বিজিয়ারা, কলস, বনি ক্যাম্প, এইসব জায়গাগুলি রয়েছে। এইসব জায়গাগুলিতে ক্যাংড়া ধরতে গিয়ে আক্রমণ হয়েছে। তো সেই ঘটনাটা আমরা জেনে নেব ওনাদের কাছ থেকে। তো দেখুন ওনারা কি বলে শুনে নিই আমরা। তারপরে একটি পর্বে সত্যরাম ভক্তার ঘটনা দেব, অন্য একটি পর্বে ওই সুভাষ নায়কের স্ত্রীর ঘটনাটা দেব। তো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন, ওই সুভাষ নায়ক এবং সুভাষ নায়কের স্ত্রী কি বলে আর সত্যরাম বাবু কি বলে আমরা জেনে নেব, শুনে নেব। তো চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মূলত আমরা যেখানে রয়েছি সেই পাথর প্রতিমার একদম কি বলা যায় সবুজ বাজার, যে সত্যদাসপুর, সেই সত্যদাসপুর গ্রামের ঘটনা। একই গ্রামে পরপর 2টি ঘটনা ঘটেছে, সেই শঙ্করী নায়ক আর একজন সত্যরাম ভক্তা, এই তাদের বাড়িতে। আর এই শঙ্করী নায়কের বাড়ি এই যে। তো এই বাড়িটাতে আমরা যাব এবং শঙ্করী নায়কের সঙ্গে যে ঘটেছিল বাঘের আক্রমণ হয়েছিল বা বাঘ ধরেছিল ক্যাংড়া শিকার করতে গিয়ে, তো সেই ঘটনা শুনে নেব। তো চলুন, শঙ্করী নায়ক বা তার যে আশেপাশে যারা আছে, যারা সঙ্গে গিয়েছিল, তারা কি বলে শুনে নেব। তো চলুন দেখতে থাকুন আর শুনুন। আপনার নামটা কি আগে বলুন? শঙ্করী নায়ক, তাই তো? আচ্ছা, একটু বলুন। কথা বলতে পারবেন আপনি না? কি সমস্যা আছে, যে কথা বললে কষ্ট হচ্ছে নাকি বলুন, তাহলে আপনাকে বলতে হবে না।
বলুন মা। বল এটা কই দিবে তুই উত্তর করি। মানে কখন কি ঘটেছে, মানে কখন গিয়েছিলেন সেটা একটু বলুন। ও কখন ঘটেছে, কখন কি অসুবিধা ঘটনা তো সোমবার ঘটেছে, তো সোমবার সকাল 8টা নাগাদ মানে একটা ঘটেছে মনে হচ্ছে। টিভি যা দেখো না কামরা নিয়ে আসিস কেন? আচ্ছা আচ্ছা। গো? হ্যাঁ এবার থেকে কইতে পারো না না সকাল 8টায় হয়েছে। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা মা, তাহলে দাঁড়ান দাঁড়ান আপনাকে, আপনি ওনার স্বামী তো সুভাষবাবু, আপনি তাহলে বলুন কি হয়েছে প্রথম থেকে একটু বলুন। আমি দাদা শোনো, আমি তো বাগানে যাইনি, আমার বড় দাদার লোকায় চলে জানো। আচ্ছা। আর আমি ছিলি বাড়িতে। সেদিনকার ঝগড়াঝাটি করতে আমি করে লোক বাধা দিল, হ্যাঁ। না বাবা যেতে হবে না, আচ্ছা। তুমি বাধা শুনে কেনে যাবে বাগানে, তুমি লোকের হাতে লোকারা তুলে দাও। আচ্ছা। আমি লোকের হাতে লোকা তুলে দিচ্ছি। হুম। আমার বড় দাদার লোকার হাতে, মানে লোকের দাদার লোকা বড় ভাই। বড় ভাইয়ের লোকে যাইতে বাদিটা অসুবিধা হয়ে গেছে। আচ্ছা, ওটা কোন জঙ্গলে এটা হয়েছে? ওটা পশ্চিম পাতাল পশ্চিম বাদাই মানে শীতের কার মানে আছে খুশিমুনা খুশিমুনা আচ্ছা। কই দেব মানে আপনি তখন ওখানে নৌকাতে ছিলেন তো? না না যাইনি আপনি যায়নি? জানি মানে বড় ভাইয়ের লোকাই আমার স্ত্রী গেছিল এই যে ঘটনাটা হয়েছে এই, কিন্তু জামাই যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা যে নৌকোয় গিয়েছিলেন, কি নিচে নেমেছিলেন নাকি না নৌকোয় বসেছিলেন? আপনিও গিয়েছিলেন নাকি? আচ্ছা। আপনি তো ভালো বলছেন। হ্যাঁ ভালো কথা বললে বলুন বলুন, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, বলুন। এই যে কামরা তুলে আচ্ছা। হুম। মানে খানিকটা ধরে অনেক দূর যেয়েছে ওরা জঙ্গলের ভেতরে? জঙ্গলের ভিতরে আচ্ছা একটা ওরকম ছোট লাশি যাইছে, আচ্ছা। মানে শোধ হুম। শোধ যাইছে, সেই শোধে সকল লোক 5 লোক যাইছে। এর বেটা আছে, আর মাঝিয়া ধরো তার বেটা আছে, আর আমার ছোটদের বেটা আছে, আমার তো দেওয়ার একটা গোটা হাসি টিকটে হুম। ইয়া তাহলে কাঁকড়া বাঁধতেছে, দড়ি ছুটি দিয়ে কাঁকড়া বাঁধতেছে, আচ্ছা। আর এই গতে গতে হাত পুচ্ছে, মা খেতে বা কইতে কি জানবে এটা দেখ তার বড় দা একটা গতে হাত পুতেছে। মানে আমি আচ্ছা। কইতাল না তো মা গো বলছে ছুটি আইছে, মনে করছি দেখো দাদা দাদা সে খাবো রয়েছে কাপি যাচ্ছে ঠাকুর দেখ করছে না কি সাবলি হ্যাঁ সাবলি যাইনি কাপি যাচ্ছে দিচ্ছে। হুম। দেখি মা শুয়ে দিচ্ছে ওকে, মা বোনকে আচ্ছা। শুয়ে দিচ্ছে, তখন কান্না করে চলছে জঙ্গলে তো হুম। দিয়ে তখন জোর নাই তো যাবো বাড়ি আসবো মানে কি লৌকাকে, তাহলে আমার কটা মতো আসতে হবে লৌকাকে জোয়ার সময়, জোয়ার সময় হয়ে গেছে কটা সামনে কটা যাইছি তো ওই বলছে কটা সব উঠান আচ্ছা। দিয়ে আর তখন দেখি চক্কা যখন পড়ছে ঠিক করে কোনো কাণ্ড হইলো, তখন আমি কাঁকড়া বাঁধিছি, আমি শুধু বাঁধিছি, তখন আচ্ছা। বাঁধিছি, তখন আচ্ছা। গর্তে হাত পুচ্ছে সবাই একসঙ্গে ছিলেন? একসঙ্গে। কতজন ছিলেন তবু আপনারা? একসাথে একদিন যাইছি কতজন পাঁচজন ছিলেন? ছিল? পাঁচজন। আচ্ছা আচ্ছা। আমরা 2 বোন হ্যাঁ আর বড় কর্তা হুম। আর আর ছেলে, আচ্ছা আচ্ছা। আর আমার দেউরের গোটা ছেলে, এই 5 জন। 5 জন। আচ্ছা আচ্ছা। দিয়ে যা হোক কষ্ট মষ্ট করে দিয়ে আসছি, হাঁটি আসছে জোয়ার শুধু হচ্ছে, আর সুতি বটে লৌকা সে খাবে মাল টানে সুতি ফেলাইছে, সুত সুত ওই কাঁকড়া ধরবে? সুতি ফেলাইছে। আচ্ছা। আমি কাছে জোরটুকু চাই দাদা করে জো একটু ধর না আমাদের গিয়ে একটু খাবি, দুপুরে জল দিয়েছে খেয়েছি আমার বোন। খেতে লৌকা নিয়ে এসে তুলে দেখি লৌকা মিষ্টি চলছে এরকম কস্তার মুখ না কস্তার মুখে এসে ঢুকছে। আচ্ছা। দিয়ে সেটা বলি শীতের গাল, নদীটার আচ্ছা। নৌকা কাটে আমাদের এটি যে নৌকা জন্য বাজার, হুম। এখানে নৌকা নিয়ে এসে বোট নিয়ে এসে এখানে নামছে তাড়াতাড়ি বেটা এসছে মাঝেটা, আর মানে কি করছি নৌকা নিয়ে মারা ও দেড় যাইতে তো আচ্ছা। যে পাথর ভর্তি করছে ঠিক নিচে চা দিচ্ছে, কালকে ছুটি দিয়েছে। আর একটা গতকাল হচ্ছে কাকদ্বীপ থেকে ছুটি দিয়েছে বিকেল? কালকে আসো কাল 4টার সময়। আচ্ছা, ওনাকে যখন বাঘে আক্রমণ করে ওনার তখন জ্ঞান ছিল না অজ্ঞান হয়ে গেছিল? জ্ঞান আছে, জ্ঞান ছিল। জ্ঞান আছে, হাঁটি আসছে লোকাকে জ্ঞান ছিল, আমার বেটা ছিল না।
আচ্ছা, বেটা ছিল। তা আপনারা বুঝতে পারেননি যে বাঘ আসছে, বুঝতে পারেননি? মানে হঠাৎ তো সারা চ্যাপ্টার মধ্যে শিখে যাবে হঠাৎ। নাকি তখন কি নিচে ছিলেন আপনারা নাকি? না না নিচে ছিল তো, নিচে কাঁড়া ধরেটা মানে নিচে ছিল, নিচে। তার মধ্যে নিচে ছিল। হুম নিচে থাকার জন্য আমার ব্যাগটা কি বললো, হুম আবার 5 জন থাকছি, আমাদের একসঙ্গে তো মালটা থাকে, কাঁকড়া তো আমাদের একসঙ্গে মাল ধরা হয় না। আচ্ছা, এইদিকে যাই দাদা, সবাই লোক যাইলে মাথা ভাইকে আমাকে চিন্তা করতে হয়, আমার লোক আর মাথা ভাইকে নিয়ে আমাকে চলতে হবে। চলে তো আমাকে আমার জিনিসটা আমাকে মেনটেন করতে হবে। আবার 5টা ভাইকে নিয়ে আমাকে চলতে হবে, মানে জন্তুর জন্য বাগানে আমাকে ঘুরতে হবে, আমার 5 ভাইকে আবার ভালোই ভালো করে আমার লোকে আবার তুলতে হবে। হুম সেই নিয়মটাই ভালো। তোলার কি 5 ভাই যাইলে 2 ভাই মারা যায় না? হ্যাঁ হ্যাঁ, রেলিং থেকে মারা যায় না? ঝড় যখন উঠবে বাবা, কোনোদিন বাবা ডাকিবে আর বাবার মুখ দেখতে পারলো নি, চলে গেল নদীতে ভাসি কি, হ্যাঁ বুঝতে পারলো? এই এইলো 5 ভাইয়ের দায়িত্বটা বেশি, কার হবে? মালিকের দায়িত্বটা বেশি, হ্যাঁ বুঝতে পারলো? এই কিরা তার নামে ভুল করছে অনেক, একটুনি তারা চলে গেছে। ধরো আমার সে ছোট ভাইয়ের ঘর চলে গেছে, আমার এই ঘর নু ছোট ভাইয়ের ঘর চলে গেছে, আর তারা মা বেটা ছিল, বেটাই কাজ করে বার কিলিয়ে আইসা, তাও কোনো মতো তোর লোকে দেখতে পারবো তুমি, রগা হইলে তুমি তুলতে পারবো না, সেটা আবার ছুটি আছে রাগি কি না? ওই জঙ্গলে তো প্রচুর বাঘ আছে। হ্যাঁ প্রচুর বাঘ, দেখো শুধু প্রত্যেকটাই ক্যামেরা, প্রত্যেকটা বড় বড় খায় শুধু ক্যামেরা, খুব ক্যামেরা বসিয়ে দিয়ে শুধু ক্যামেরা, যত জেলাটা শুধু ক্যামেরাই ছাড়া কিচ্ছু না। ক্যামেরা বসিয়ে দিয়ে সব জায়গায় ক্যামেরা বসানো আছে। হ্যাঁ হ্যাঁ, একদম টাইগার থেকে, বেঙ্গল থেকে পুরো আমাদের সঙ্গে আচ্ছা যা দাদা দাদা কইতে আমার বাম হুম হয়েছে বাদ হয়েছে হয়েছে ঝামেলা হয়েছে। তাও পারি যা তো তোরা দূরে তো মানে যে মুশারি আইসেনি মা গাড়াচ্ছি না, মা কয়া শুধু চক্কর তো যখন আক্রমণ করে তখন কি গর্তের ভিতরে হাত ঢোকানো ছিল নাকি? না 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 দোকানে মানে কি কম শুনো, এনে কইতেও পারে ঠিক না কোনো, আচ্ছা আচ্ছা, একটু আপনি তাহলে করতে কোনো পারবে নি, তার থেকে আমি তোমাকে কই দিলাম যে যে কোনো জিনিসটা হাঁক মারবে, আচ্ছা একটা তার অবস্থা কি জানো, হাঁক করবে বাপ শব্দটা একটা শব্দ ওই ওর কানটা এইটা, কিন্তু কিন্তু আমাকে করবে না, কিন্তু তোমাকে করবে, কিন্তু আমাকে বাদ দিয়ে তোমাকে ধরবে, কিন্তু যখন হাঁক মারবে ও এইটা, এই যে কইলি তোমাকে কি করলি আজ মানে কাঁকড়া ধরি তো মা ধরি যা করি করি কি একটা গর্ত হাত মরতে মানে একটা হাত ভরতে হতে, আধা ঘন্টা লাগবে বাবা। হ্যাঁ আমরা এই যে করি আমরা কাঁকড়া ধরি তো হাত ভরতে হয়, আচ্ছা গর্তের ভেতরে গর্ত থেকে হাত মারতে হয়, টানতে হবে, তাই আবার কি? কাঁকড়া ধরা হয় রে। এবার আমি তুমি দাঁড়িয়ে আছি তো কথাই তো, হুম দেখো আমি কাঁকড়া ধরতে তো থেমে আসি, সাপ মারলো, আচ্ছা তখন আমি তোমাকে সামলে দিব, আমি কি সামলাতে পারবো? কিন্তু গর্তে হাত ভরি কাঁকড়া বার গেছি, কিন্তু আমি কাঁকড়াটা বাঁধিনি, কিন্তু ছাপ মার দিল আমাকে। হুম। এই এই ঘটনাটা এইটা হলো এইটা এক জায়গায় আমার বেটাও পড়লো আর ও পড়লো, সেটাই মানে সে একই জঙ্গলে একই এতে। একটাই জায়গায় জঙ্গল ডাকি খুলছি মনে হয় একটা জায়গায় একটা হলো, দু লোকের দুটাকে তার একটাই নাম হলো। বলে শীতের খাল। হয়। শীতের খাল। লেখা আছে, আমি যত জেলাটা উঠছি আমার লেটে উঠছে, আমাদের দুজনের সব লেটে ছাড়িয়ে দিছে। ওই একটা খাড়া হলো। বিভিন্ন জায়গা। ওনারই এই বাম দিকের কাঁধে 68 হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, বেশি মানে অতটা করে দাঁড় পালিয়ে আসছে আর কি, ভাড়াটা বাড়িয়ে আসছে। আর কি করবো, যা করবো গরিব মানুষ কি করবে, বাদ দে, কাঁকড়া মাছ ব্যান্ডেজ চাপানো আছে। হ্যাঁ হ্যাঁ ব্যান্ডিশ আছে আচ্ছা আচ্ছা মানে জীবনে আমরা কাঁকড়া ধরি খাই নাকি, হ্যাঁ কাঁকড়া ছাড়া অনেকের আচ্ছা, আপনাদের সাহায্যের জন্য কিছু বলার থাকলে বলতে পারেন। অনেকের পঞ্চায়েত প্রধান হুম কোনো আসে রে, আইসে কেউ দেখেনি, দেখবেন কেউ খোঁজ নেয়? দেখেনি যে কি হচ্ছে কি ঘটনা কি হচ্ছে দেখতে আসি না? অন্য যদি জমা দেবো তোমাকে, সেটা সারা প্রধান আর পঞ্চায়েত একদম সারা রাজা হয়ে গেছে। এখনো পর্যন্ত করে তোমাকে শুনছো, এখনো পর্যন্ত পঞ্চায়েত আসি জিজ্ঞাসা করেন যে তোমার কি কমাচ্ছো, ভালো আছি কি আর যখন ভোট আসে যাবে হুম ও দাদা উঠতে দিব, এই যে তুমি যেটা কইলো যে তোমার কি ঘটনা আছে, তাহলে কোনটা পাই কি নাই, এটা তোমার চিন্তাইটা এই তো, তার জন্য তুমি আসছো অনেক, আমার তোমার কি দায়ী করছে অনেক, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর কিছু না।